এটা আমি জানি না। আর 3 নাম্বার জানি না আমি মৃত্যুর পর কোথায় যাব। কেউ সিওরিটি দিয়ে বলতে পারবে? এমন কেউ আছে যে না আমি মৃত্যুর পরে একদম ভগবানের কাছেই চলে যাব? কেউ বলতে পারবে? আমি জন্মের আগে কোথায় ছিলাম বলতে পারবো? আমার আগের জন্মে দেখা গেল আমি একটা কুকুরেও থাকতে পারতাম, একটা বিড়াল হয়ে থাকতে পারতাম, পারতাম কেন? একটা গরুর ভিতর থাকতে হতো। তার মানে আমার পূর্বজন্মে আমি কোথায় ছিলাম আমি জানি না। আর আমি এসেছি কেন, আমি মৃত্যুর পর কোথায় জানি? কেউ জানি না। তো এই 3টা কাজ জানি না বলেই আমার এই ধর্মগুলো করতে হবে। ঠিক আছে? আমি মৃত্যুর পর কোথায় যাব এই জায়গাটা নিশ্চিত করার জন্য আমাকে ধর্ম পালন করতে হবে। আমি এখন থেকে যেমন কর্ম করব আমার ফলটা তেমন হবে। আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, এই যতদিন থাকবো এতদিন ঠিক আমি যেমন কর্ম করব ভগবান আমার মৃত্যুর পরে আমাকে সেই রকম একটা শরীর দান করবে। হ্যাঁ, বাজারে আপনারা দেখেছেন একটা দোকানে, কাপড়ের দোকানে গেলেন, যে দেখেন যে অনেক ধরনের ড্রেস ঝোলানো আছে। আমরা কি সব ড্রেস কিনি? কয়টা কিনি? 50টা দেখি, তার ভিতর দিয়ে একখান কিনি নাকি? তাই তো। তো ভগবান দেখবেন, ভগবান এরকম 84 লক্ষ প্রজাতির ড্রেস তৈরি করে রেখেছেন। দেখবে এই মানুষের জন্য, এই যারা এখন আমরা পৃথিবীতে আছি, আমি কোন জিনিসের প্রতি বেশি আসক্ত, যে জিনিসের প্রতি আমি বেশি আসক্ত হব ভগবান আমাকে মৃত্যুর পরে সেই রকম একটা শরীর আমাকে দিবে। ঠিক আছে? এখন মনে করেন আমার খুব একটু মাছ খাইতে ইচ্ছে করে, খুব খুব খুব, কিন্তু অনেক সময় টাকার জন্য খেতে পাচ্ছি না। হ্যাঁ না নাকি? ঠিক তো। তো ভগবান বললেন বাবা তোমার এত ইচ্ছা করছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে একটা তিমি মাছ বানাই সমুদ্রে পাঠাই দিলাম। তিমি মাছে মাছ ধরে খাইলে কেউ কিছু কবে? টাকা লাগবে? লাগে? বলছেন না, হরে কৃষ্ণ বানাই দিল, একটা কামড় বানায় ছেড়ে দিল, ইচ্ছা মতন ধরে খাও, তখন আর টাকা লাগবে? লাগবে না। সুতরাং আমি কি এ সমস্ত হতে চাই? বলেন চাই? আমি কি চাই? কি চাই আমি? আমি ব্যাক টু গডেড, ভগবানের কাছে এসেছি, ভগবানের কাছে ফিরে যাব। তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কি, কার সাথে সম্বন্ধ করতে হবে? ভগবানের সাথে। হ্যাঁ, ঠিক না? আপনি যার সাথে যেমন সম্বন্ধ করবেন মৃত্যুর পর আপনি সেইখানে যাবেন। বুঝেছেন? মনে করেন এই বাড়ির প্রভুর সাথে আমার ভালো সম্পর্ক, এই জন্য আমার এই বাড়ি নিমন্ত্রণ দিছে। হ্যাঁ না? যদি ওনার সাথে আমার সম্পর্ক ভালো না হয়তো আমাকে নিমন্ত্রণ দিত? আপনাদেরকে দিত? দিত না। এত দূর এখানে কেউ আসতো না। আসতো? তার মানে কি দুইজনের ভিতরে একটা সম্পর্ক ভালো আছে, তাই আমাকে নিমন্ত্রণ দিল, আমরা আসলাম। এই তো সেম জিনিস, যদি আপনারা ভগবানের সাথে সম্পর্ক ভালো করেন তাহলে মৃত্যুর পর কোথায় যাবেন? ভগবানের কাছে। আর যদি ভগবানের সাথে শত্রুতা করেন তাহলে মৃত্যুর পর কোথায় যাবেন? বলে কারণ ভগবানের সাথে আমার সম্পর্ক ভালো হয় নাই, আমার মৃত্যু হয়েছে, এবার আমি কোথায় যাব? ভগবানের দুয়ারে, যমের দুয়ারে। যমরাজা বলবে তুমি ভগবানের সাথে সম্পর্ক ভালো করো নাই, এখন আমার দুয়ারে আসো। আমি মানে যমরাজা। ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ থাকবে এইটা, আগামীকাল থেকে, আজকে তো হয়ে গেল, আগামীকাল থেকে যারা একাদশী থাকেন না তারা একাদশী থাকবেন। এক, যে 5টা জিনিসের কথা বললাম এই 5টা জিনিস ভগবানকে দেওয়ার চেষ্টা করবেন। কতদিন? শেষের 5 দিন। জানারা এই শেষ 5 দিন, আজকে পরের থেকে 4 দিন পাচ্ছি। আবার প্রথম দিন হচ্ছে পদ্ম ফুল, দ্বিতীয় দিন বেলপাতা, তৃতীয় দিন গন্ধদ্রব্য, কর্পূর, চন্দন,
অথবা সেন্ট, তিনটা। চতুর্থ দিন বেলপাতা সাদা জবা, ঠিক আছে, বেলপাতা সাদা জবা। আর শেষের দিন মালতী ফুল, ঠিক আছে। তাই প্রথম দিন হচ্ছে চরণে, দ্বিতীয় দিন হচ্ছে উরুতে, তৃতীয় দিন নাভিতে, চতুর্থ দিন স্কন্ধে, পঞ্চম দিন মস্তকে। তাহলে চতুর্থ দিন এবং পঞ্চমের দিন এই 2 দিনের তাই একসাথে দেব, ঠিক আছে।